নমস্কার এবং উষ্ণ অভ্যর্থনা জানাই আমাদের চ্যানেলে। শীত! এই ঋতু মানেই যেন একটি মিষ্টি উষ্ণতা। বাইরে যতই ঠান্ডা থাকুক, ঘরের ভেতরে যখন এই সুবাস, মনটা ভরে যায়। হ্যাঁ, আজ আমরা বানাবো শীতের রাজা গাজরের হালুয়া। এটি কেবল একটি মিষ্টি পদ নয়, এটি আসলে আমাদের নস্টালজিয়া আর ভালোবাসার ইতিহাস। চলুন শুরু করা যাক সেই গল্প দিয়ে। হালুয়া শব্দটি এসেছে আরবি শব্দ হুল থেকে, যার অর্থ মিষ্টি। এর জন্ম কিন্তু ভারতে নয়, সুদূর মধ্যপ্রাচ্যে প্রায় ১৩ শতকের দিকে। কিন্তু আজকের গাজরের হালুয়া, বাকি ইতিহাস জানব হালুয়া তৈরি করতে করতে। এখানে আমাদের লাগছে গাজর। গাজরটি প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ১ কিলো পরিমাণ মতো গাজর নিয়েছি। আমার যেহেতু ২ রকমের গাজর ছিল, তাই আমি ২ রকমেরই গাজর নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন লাল গাজরটা নেওয়ার। লাল গাজরের হালুয়া খুব সুন্দর টেস্ট হয়। সমস্ত গাজরগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। দেখুন, গ্রেটারে ৩টে গ্রেট করার জন্য আছে, তবে সবথেকে ছোট যে ছিদ্রটি, ওই ছিদ্র দিয়েই আমরা গ্রেট করে নেব, যাতে গাজরটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটি পিলারের সাহায্যে আমি সমস্ত গাজরগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এখানে আমাদের সমস্ত গাজরই ছাড়ানো হয়ে গেছে। এবারে এক এক করে আমি সমস্ত গাজর গ্রেট করে নেব। এই গাজরের হালুয়া কিন্তু সময় সাপেক্ষ। গাজরের হালুয়াটি করতে আপনি যত সময় দেবেন, গাজরটা কিন্তু খুব ততটাই সুস্বাদু হবে। তাই ধৈর্য হারালে কিন্তু হবে না। এখানে ধৈর্য সহকারে এই রেসিপিটা আপনাকে করতে হবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার সমস্তগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। দেখুন, গাজরটা খুব মিহিভাবেই গ্রেট হয়েছে, তাই না? এবারে আর যে সকল উপকরণগুলো লাগছে চলুন দেখে নিই। গাজর তো আমাদের গ্রেট করা হয়েই গেছে, আর লাগছে এখানে আমাদের ১ কাপ চিনি। তো আমি চিনিটা দেখেই দেবো কি কতটা লাগছে। আর নিয়েছি কেটে রাখা কাজু, ঘি আর খোয়া। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে প্রথমে আমি ঘি দিয়ে দেব। ঘি গলে গেলেই দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলি। লো টু মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যতক্ষণ না গাজরটা অর্ধেক হয়ে যাচ্ছে। সময়টা কিন্তু এখানেই যাবে। এখানে যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে গাজরটাকে ভাজবো, আর এতেই গাজরটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এতে দুধ দেব না, এইভাবেই আমাকে গাজরটা সেদ্ধ করে নিতে হবে। তাই এটা কিন্তু সময় সাপেক্ষ। আর গাজরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, ততক্ষণ চলুন আর একটু ইতিহাস জেনে নিই। এর ইতিহাস জড়িয়ে আছে আমাদের মুঘল দরবারের সাথে। মুঘলরা ইরান ও মধ্য এশিয়া থেকে গাজরকে ভারতে আনেন, আর সেই রাজকীয় হেসেলেই বিদেশি গাজরের সাথে ভারতীয় দুধ, ঘি আর ঐতিহ্য মিশে জন্ম নিল অমৃত গাজরের হালুয়া। তো দেখুন, আমাদের এখানে গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো মতো আমি এটাকে নাড়িয়ে নেব। এই মুহূর্তে আমি যোগ করে দেব কেটে রাখা কাজু। কাজুটিও গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাজুটি আগে ঘিয়ে ভেজে নিতে পারেন। তারপরেই যোগ করব চিনি। এখানে পুরো ১ কাপ পরিমাণ চিনি আমার লাগেনি, লেগেছে 1/4 কাপের একটু বেশি।
আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এবারে চিনি থেকে যে জলটা বেরাবে সেটাকেও আমরা ঠিক এইভাবেই শুকিয়ে নেব। আর এই সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছি যাতে চিনির মিষ্টতাটা ব্যালেন্সে থাকে। চিনির জলটি যখন শুকিয়ে যাবে যোগ করে দেব আমাদের খোয়া। এখানে 1 কিলো গাজরের হালুয়া তৈরির জন্য আমি 1.5 লিটার দুধ বাড়িতেই মেরে খোয়া বানিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে 250 মতো খোয়া ব্যবহার করে 1 কিলো দুধ ব্যবহার করতে পারেন। এবারে ওপর থেকে এলাচের গুঁড়ি ছড়িয়ে গ্যাসটি বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার টেস্টি অমৃত স্বাদের গাজরের হালুয়া। গাজরের হালুয়া এই পদটি প্রমাণ করে কিভাবে সাধারণ একটি সবজি আমাদের ইতিহাসের সাথে, আমাদের উৎসবের সাথে আর আমাদের পারিবারিক ভালোবাসার সাথে জুড়ে যেতে পারে। এটি কেবল রেসিপি নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক স্নেহের উষ্ণতা। আপনার শীতকালকে আরও মিষ্টি করে তুলতে এই রেসিপিটি অবশ্যই একবার চেষ্টা করুন। কেমন লাগলো আমাদের এই ঐতিহাসিক সফর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গাজরের হালুয়া মানে কেবল রেসিপি নয়, এটি হলো আমাদের সাংস্কৃতিক লেনদেন আর মিষ্টি স্মৃতির এক দলিল। যদি এই রান্না ও গল্প আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।